সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 24 জুলাই, 7 শ্রাবণ, 9 সফর, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হঠাৎ গভীর রাতে ফেসবুক লাইভে এসে নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রীর। আজ শুক্রবার ক্যাবিনেট বৈঠকে কড়া পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। হাইলাকান্দির গল্লাসরায় 1.5 মাসের কচি সন্তানকে আছড়ে মারার অভিযোগ এক মায়ের বিরুদ্ধে। 1.5 মাসের শিশুর রহস্য মৃত্যুতে তোলপাড় হাইলাকান্দি। মা বাবার অভিযোগ পাল্টা অভিযোগে ঘনীভূত রহস্য। কেন্দ্রীয় শিক্ষা সচিবকে সরিয়ে দিল মোদী সরকার। বিপদ সীমার উপরেই কুশিয়ারা নদী, কমছে জলস্তর। রবিবার পর্যন্ত জেলা জুড়ে হলুদ সতর্কতা। বরাকে বন্যার আশঙ্কা। কাছাড় স্বাস্থ্য বিভাগের 24 ঘন্টার ফ্লাড কন্ট্রোল রুম, চালু বিশেষ হেল্পলাইন। কাছাড় এবং ডিমা হাসাও জেলায় ব্লক ও পঞ্চায়েত লেভেলে বিভিন্ন পদের জন্য নিযুক্তি চলছে। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কেন্দ্রীয় মন্ত্রীদের আশ্বাসে অবশেষে 27 দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। কটামনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই বসতবাড়ি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক। শিলচরে ই-রিকশা চালককে মারধর ও টাকা ছিনতাই, অভিযুক্তদের গ্রেফতার ও ক্ষতিপূরণের দাবিতে সরব পরিবার। নিট আন্দোলন, হাইলাকান্দিতে অনুমতি ছাড়া মিছিল সমাবেশ নিষিদ্ধ। জেলায় 163 ধারা জারি হলো নিষেধাজ্ঞা। উজানে পরিস্থিতির অবনতির আশঙ্কা, রাজ্যে অব্যাহত বন্যা বিভীষিকা। একাধিক জেলায় জারি হাই অ্যালার্ট। টানা বৃষ্টিতে কৃত্রিম বন্যার কবলে গৌহাটি। সড়কে হাঁটু জল, ঘন্টার পর ঘন্টা যানজট। 5 গ্রাম কাগজ কলের জমিতে বিশাল ইন্ডাস্ট্রিয়াল হাব, 3000 কর্মসংস্থান। কমলাক্ষের প্রশ্নে 5 গ্রামে বিভিন্ন সংস্থাকে জমি বরাদ্দ করার তথ্য পেশ মন্ত্রীর। বরহলা কাশীপুর সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 18 বছরের তরুণী। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হঠাৎ গভীর রাতে ফেসবুক লাইভে এসে নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। আজ শুক্রবার ক্যাবিনেট বৈঠকে কড়া পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আমি জানি প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বা তুচ্ছ বিষয় নয়। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও কষ্টদায়ক। তাই প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত 2.5 মাসে একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেফতার করা হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছে। তিনি আরও বলেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে যারা সিনিমিনি খেলার চেষ্টা করবে তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। কেন্দ্র সরকার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন। এদিকে আন্দোলনকারীদের অন্যতম দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে এ বিষয়ে এখনো সরকারের তরফে কোনো স্পষ্ট ইঙ্গিত মিলেনি। ফলে শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্র কী সিদ্ধান্ত বা নতুন পদক্ষেপ ঘোষণা করে সেদিকেই নজর রয়েছে দেশ জুড়ে।
হাইলাকান্দির গল্লাসরায় ১.৫ মাসের কচি সন্তানকে আছড়ে মারার অভিযোগ এক মায়ের বিরুদ্ধে, তীব্র চাঞ্চল্য। ১.৫ মাসের এক নিষ্পাপ শিশুর মৃত্যু ঘিরে দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্ত ঘেঁষা গল্লাসরা গ্রামে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক শিশুকে আছড়ে হত্যার অভিযোগ ঘিরে মুখোমুখি দাঁড়িয়েছে দুই পরিবার। একদিকে স্থানীয়দের অভিযোগ, জন্মদাত্রী মায়ের হাতে প্রাণ হারিয়েছে শিশুটি। অন্যদিকে অভিযুক্ত মহিলার পরিবারের পাল্টা দাবি, শিশুটিকে হত্যা করেছে তার বাবা। পরস্পর বিরোধী অভিযোগে ঘনীভূত হয়েছে রহস্য। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে রামনাথপুর পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় ১.৫ মাসের শিশুটিকে তার বাবা জিয়াবুদ্দিন মজুমদার জামিরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন শিশুটিকে অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে রেফার করেন, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। কেন্দ্রীয় মন্ত্রীদের আশ্বাসে অবশেষে ২৭ দিনের অনশন প্রত্যাহার করলেন সোনম ওয়াংচুক। দীর্ঘ ২৭ দিনের অনশন কর্মসূচি অবশেষে ভাঙলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে পানীয় গ্রহণ করে তিনি অনশন ভঙ্গ করেন। এ সময় তার স্ত্রী গীতাঞ্জলি আংমো উপস্থিত ছিলেন। নিট প্রশ্ন ফাঁস বিতর্ক এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সুরক্ষার দাবিতে ওয়াংচুক দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে আসছিলেন। শারীরিক অবস্থার অবনতি হয় তাকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। কাছাড় এবং ডিমা হাসাও জেলায় ব্লক ও পঞ্চায়েত লেভেলে বিভিন্ন পদের জন্য নিযুক্তি চলছে। বয়স ২০ থেকে ৩৬ বছর পর্যন্ত। ব্লক ডাইরেক্টর, পুরুষ, শিক্ষাগত যোগ্যতা এইচএস এবং তার ঊর্ধ্বে। বেতন ১৫,২৫০ পার মান্থ, সেই সঙ্গে টিএ প্লাস মোবাইল। অন্যদিকে ব্লক সুপারভাইজার, এতে মহিলা, শিক্ষাগত যোগ্যতা এইচএস এবং তার ঊর্ধ্বে। বেতন ১১,৫০০ প্লাস টিএ প্লাস মোবাইল। এবং পঞ্চায়েত ডেভেলপমেন্ট ম্যানেজার, এতে পুরুষ, শিক্ষা এইচএসএলসি অর্থাৎ মেট্রিক পরীক্ষা বা তার ঊর্ধ্বে। বেতন ৭,০০০ করে। এবং পঞ্চায়েত টিচার, লাগবে মহিলা, শিক্ষা এইচএসএলসি এবং তার ঊর্ধ্বে। বেতন ৫,৫০০। ২ দিনের মধ্যে ইচ্ছুক বা যোগ্য প্রার্থীরা তাদের বায়োডাটা সিভি পাঠাতে পারেন। যোগাযোগ করুন 7099470341 নাম্বার অথবা 6003613308 নাম্বারে। যোগাযোগের জায়গা শিলচরের মেহেরপুরের অ্যাপোলো ক্লিনিকের বিপরীতে থাকা সৃজন কনসালটেন্সি, যা ইউকো ব্যাংক বিল্ডিংয়ে রয়েছে। বিপদ সীমার উপরেই কুশিয়ারা, কমছে জলস্তর। রবিবার পর্যন্ত জেলা জুড়ে হলুদ সতর্কতা। অন্যদিকে বরাকে বন্যার আশঙ্কা। কাছাড়ে স্বাস্থ্য বিভাগের ২৪ ঘন্টার ফ্লাড কন্ট্রোল রুম চালু, বিশেষ হেল্পলাইন। বরাক নদী ও এর উপনদীগুলির জলস্তর বাড়তে থাকায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রস্তুতি শুরু করেছে কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ। সাধারণ মানুষের জন্য নিরবিচ্ছিন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে শিলচরের ট্রাঙ্ক রোড স্থিত আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ২৪ ঘন্টার ফ্লাড কন্ট্রোল রুম চালু করা হয়েছে। কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য পরিষেবা বিভাগের যুগ্ম সঞ্চালকের নির্দেশে অবিলম্বে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। পাশাপাশি বন্যাজনিত চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগের জন্য 9394615401 নম্বরের একটি বিশেষ হেল্পলাইনও চালু করা হয়েছে। কটামনিতে ভয়াবহ
অগ্নিকাণ্ডে সাই বসত বাড়ি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক। পাতারকান্দি কেন্দ্রের বাজারিসরা থানার অন্তর্গত কটামনি তেজপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অটো চালক ফখরুল ইসলামের নবনির্মিত বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, পোশাক, নগদ টাকা, গুরুত্বপূর্ণ নথিপত্র, খাদ্য সামগ্রী সহ প্রায় সব গৃহস্থালির জিনিসপত্র ভস্মীভূত হয়েছে। পাশাপাশি গোয়ালঘরে থাকা গরু, ছাগল এবং হাঁস মুরগি সহ একাধিক গৃহপালিত পশু পাখি আগুনে প্রাণ হারিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে বাড়ির একটি অংশে আগুনের সূত্রপাত হয়। প্রবল বাতাসের কারণে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কোনো মূল্যবান সামগ্রী উদ্ধার করার সুযোগ পাননি। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন ঘরের ভেতরে থাকা একটি রান্নার গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। বরখলা কাশীপুর সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 18 বছরের তরুণী। কাছাড় জেলার বরখলা কাশীপুর সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চাঁদপুর এলাকার 18 বছরের তরুণী মারুফা ফেরদৌস। পুলিশ সূত্রে জানা গেছে, ML 05T8439 নম্বরের একটি অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যালয়ের প্রাচীরে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা 2 আরোহী আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বরখলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে মারুফা ফেরদৌসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে বরখলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং গাড়িটি হেফাজতে নেয়। 5 গ্রাম কাগজ কলের জমিতে বিশাল ইন্ডাস্ট্রিয়াল হাব, 3000 কর্মসংস্থান। কমলাক্ষের প্রশ্নে 5 গ্রামে বিভিন্ন সংস্থাকে জমি বরাদ্দ করার তথ্য পেশ মন্ত্রীর। বরাক উপত্যকার 5 গ্রামে কাগজ কলের জমিতে এক বিশাল ইন্ডাস্ট্রিয়াল হাব গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। নুমলিগড়, সুদনাগার সহ বিভিন্ন সংস্থাকে ইতিমধ্যে বেশ কিছু জমি দেওয়া হয়েছে সেখানে। তাছাড়া মাল্টি মডেল লজিস্টিক পার্ক নির্মাণের জন্য জমি বরাদ্দ করা হয়েছে। তবে কাগজ কলের জমিতে ইন্ডাস্ট্রিয়াল কনক্লেভ স্থাপনের কোনো পরিকল্পনা নেই সরকারের। তাছাড়া কাগজ কলের মোট জমির 8% বেদখলে থাকার কথাও বিধানসভায় জানিয়েছে সরকার। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচরে ই-রিকশা চালককে মারধর, টাকা ছিনতাই। অভিযুক্তদের গ্রেফতার ও ক্ষতিপূরণের দাবিতে সরব পরিবার। শিলচরের গুঙ্গুর এলাকার বাসিন্দা এবং ই-রিকশা চালক কৃষ্ণ কুশমেটকে মারধর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছে তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তারা এই দাবি জানান। পরিবারের অভিযোগ, গত 19 জুলাই রাতে ই-রিকশা চালিয়ে বাড়ি ফেরার সময় ইউনানি হাসপাতালের সামনে 3 ব্যক্তি জোরপূর্বক কৃষ্ণ কুশমেটকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন। হামলায় তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। অভিযোগ, ওই সময় তার কাছে থাকা বন্ধুর কাছ থেকে ধার নেওয়া 15,000 টাকা এবং সেদিনের উপার্জনের অর্থ ছিনিয়ে নেওয়া হয়।
হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার জানিয়েছে, ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। কৃষ্ণ কুশ মেয়েটি পরিবারের একমাত্র উপার্জনকারী হয়ে তার অসুস্থতার কারণে সংসার চালানো দায় হয়ে পড়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।